হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি অনেক দিন পর পাঙ্গাস মাছ দিয়ে আর ডাটা আর নতুন আলু দিয়ে শীতের মৌসুমে একটা রেসিপি করব। তো যে রেসিপিটা করব সেটার জন্য আমি প্রথমে মাছগুলো ফ্রেশ করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর এদিকে ডাটাগুলো ধুয়ে রেখেছি, কেটে ধুয়ে ফ্রেশ করে পানি দিয়ে রেখেছি যাতে যা কষ বা ময়লা থাকে এটাও উঠে যায়। তো এদিকে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, আর মাছটা কিন্তু আমি কড়া করে ভেজে নিব, কারণ যেহেতু ডাটা আর আলু দিয়ে রান্না করব, এভাবে কড়া করে মাছটা ভেজে রান্না করলে খেতে খুব মজা হয়। তরকারিটা এত পরিমাণে স্বাদ হয় বলার বাইরে। তো এভাবে আমার মতো রান্না করতে চাইলে অবশ্যই কিন্তু তার জন্য ভিডিওটা দেখতে হবে, আমি কিভাবে রান্না করি আর কোন প্রসেসে রান্না করি, কি কি দিয়ে রান্না করি। তো এদিকে আমি এই যে মাছগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাছগুলো কিন্তু একবারে লাল লাল করে কড়া করে ভেজেছি। পাঙ্গাস মাছ কিন্তু কড়া ভাজা দিয়েই রান্না করলে বেশি ভালো লাগে তরকারির ভেতরে। আবার অনেক সময় আছে অনেক সবজিতে কম ভাজা দিয়েও রান্না করলে ভালো লাগে। তো এদিকে আমি এই যে মাছগুলো তুলে ওই মাছের তেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে যে বাদামি কালার হয়ে আসছে, এরপর আমি পানি দিয়ে দিলাম তরকারি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তো স্বাদ মতো লবণ, আর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব কিছু আমি একসাথে কিন্তু সবসময় বেটে নিই, এজন্য একসাথে একেবারেই দিতে দেখো। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি। এদিকে এই যে মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মশলার সাথে এই সবজিগুলো কষিয়ে নেব, তা ভালো করে কষিয়ে নেব যাতে হলুদের গন্ধ না আসে। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব, এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এই কষানোর ভেতরে। তাহলে ডাটাটা কিন্তু শক্ত হয় না আর আলুটাও শক্ত থাকে না, দুইটাই নরম হয়ে যায়, খেতেও খুব ভালো হয়। তো শীতের মৌসুমে যাই রান্না করি সেটাই ভালো লাগে খেতে। তো এদিকে তরকারি কষানো প্রায় হয়ে গেছে, সবজিটা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি যে পরিমাণ মতো তরকারির জন্য ঝোল দিয়ে দিলাম, তো ঝোলটা ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ জাল করে। এই তো জাল হয়ে গেছিল, তো আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে আমি মাছগুলো ছেড়ে দিলাম, মাছটা দিয়ে ডুবিয়ে দিচ্ছি ঝোলের সাথে। মাছের ডুবিয়ে দিলে ঝোলটাও মাছের স্বাদে ঘ্রাণ হয়ে যায়, মাছের ঝোল হয়ে যায়। তো ওইদিকে পলক চলে আসছে, আর এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাটা কিন্তু শীতের মৌসুমে সব তরকারিতেই যায়, আর না দিলে কিন্তু ভালো লাগে না খেতে, খুব ঘ্রাণ হয়। এদিকে তরকারি কালারটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর কি সুন্দর কালার হয়েছে। আমি তরকারিটা বলে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।